ফটিকছড়ি এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসীদের গডফাদার যাকে বলা হয়, যে বড় সাজ্জাদ, ডেভিড ইমন এবং রায়হান, তাদের সবারই একেবারে ঘনিষ্ঠ সহকারী বা সহযোগী এবং তাদের কিলিং স্কোয়াডের বা শুটারের এক অন্যতম শুটার, এবং সে গুলি চালনায় 2 হাতে গুলি চালাতে পারদর্শী এই মোবারক ওরফে কালা মোবারক ওরফে গলাকাটা মোবারক, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তাকে যে গ্রেপ্তার করা হলো, এই গ্রেপ্তার করার সময় তার কাছ থেকে যে অস্ত্রগুলো অবৈধ অস্ত্রগুলো আমরা উদ্ধার করেছি, সেগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি। এটা নিয়ে মূলত আমরা এখানে এসেছি। আপনাদের সবাইকে আজকের এই ব্রিফিংয়ে অভিনন্দন জানাই, যে স্বাগতম জানাই। তো আমি এটা শুরু করার আগে জাস্ট একটু পিছনের দিকে একটু যাই। আপনারা জানেন যে গত 13 জুন 2026 তারিখে যে পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে নির্মমভাবে এখানে প্রকাশ্যে গুলি করে শত শত লোকের সামনে হত্যা করা হয়। এই যে হত্যা মিশনে যারা ছিল, ওইখানে মূলত আমরা সিসি ক্যামেরায় দেখেছি 5 জনকে। এই 5 জনের মধ্যে আমরা কিন্তু এই যে কালা মোবারক কিন্তু অন্যতম একজন ছিল, এবং সেই কিন্তু তার দেখবেন যে তার সিসি ক্যামেরা ফুটেজ আছে 2 হাতে 2টা পিস্তল, এবং যে পিস্তলে সে গুলি করছে এর মধ্যে একটা হচ্ছে এখানে আমরা উদ্ধার করেছি, যেটা 9mm পিস্তল, এবং যেটা হচ্ছে আপনার পুলিশেরই যে 5 আগস্ট যে ঘটনা ঘটলো 2024 সালের, যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে বিশৃঙ্খল অবস্থা, ওই অবস্থায় যে পুলিশের অস্ত্র লুট হয়েছিল, সেইটারই এইটা কিন্তু একটা। তো এই হত্যাকাণ্ডে, মাসুদ হত্যাকাণ্ডে যে 5 জন আমরা প্রকাশ্যে দেখেছিলাম, এই 5 জনের মধ্যে আমরা কিন্তু অলরেডি আপনারা জানেন যে দিদার, আফসার, ধামা ইলিয়াস এবং সর্বশেষ এই কালা মোবারককে আমরা ধরলাম। মানে 4 জনকে আমরা ধরে ফেলেছি, আর একজন বাদ আছে। আর এর বাইরের নেপথ্যের যারা ছিল, এদের মধ্যে তো আপনারা জানেন যে আমরা কিছুদিন আগে যে চট্টগ্রাম অঞ্চলের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে আমরা ধরেছিলাম। রায়হান আমাদের এখনও আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারিনি, আমরা ওইটা চেষ্টা অব্যাহত আছে এবং আমরা ধরে ফেলবো ইনশাল্লাহ। তো এইখানকার এই যে কালা মোবারক, ওর বাড়ি মূলত ফটিকছড়ির কাঞ্চননগর এলাকায়। তো সে মূলত রায়হানের সাথেই সবসময় থাকে। তো আমরা যখন এই গত কালকে যখন তথ্য পাই যে সে ওই ফটিকছড়ির এক লেলাং যে ইউনিয়ন, এই লেলাং ইউনিয়নের শাহনগর যে কল্যাণপাড়া আছে, এইখানে একজন আবার তারই আবার আরেকজন সহযোগী তার বাড়িতে রাতে এসে অবস্থান করতেছিল। এরা মূলত পাহাড়ে থাকে বা একটু নির্জন জায়গায় থাকে, যেখানে দেখা গেলো যে পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সাধারণত যায় না, সেসব এলাকায় অবস্থান করে, বাড়িতে যায় না, খুব কম। তো ওই দিনই আমরা যখন এই তথ্যটা পাওয়ার পরে ওই যে কল্যাণপাড়া যে পাড়াটা, ওইখানে আমরা ওই বাড়িতে আমরা অভিযান পরিচালনা করার জন্য এখানে আমাদের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ এবং ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ, এই 2 জনের নেতৃত্বে আমাদের একটা টিম সেখানে উপস্থিত হয়। এবং সে উপস্থিতি যখন টের পায়, তখন কিন্তু এই যে ঘরের ভিতর থেকেই সে কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলিও করে। তো যাক, একটা পর্যায়ে যখন বুঝে ফেলে যে আসলে পালানোর সুযোগ নাই, বা পুলিশও চারিদিকে ঘিরে ফেলেছে এবং তাকে হয়তোবা তার ক্ষতি হবে বড় ধরনের, এরকম একটা বুঝতে পেরে সে কিন্তু ওইখানে থেকেই কথাবার্তা বলে সারেন্ডার করে বা আত্মসমর্পণ করে ভিতর থেকে, যে সে আর গুলি চালাবে না, তাকে যেন না মারা হয়, করা হয়। তো এই পরিস্থিতি থেকে তাকে ওখানে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পরে আমরা আপনারা দেখেছেন যে বেশ কিছু অস্ত্র তার কাছে কিন্তু ইনস্ট্যান্ট, মানে সে যে শুয়ে ছিল ওইখানে গিয়ে তার সহযোগী সহ ওখানেই কিন্তু 4 জনের মধ্যে 4 জনের কাছে অস্ত্র, এবং একবারে ওই লোডের। তো এই অস্ত্রগুলো আমরা ওইখান থেকে উদ্ধার করি। এর বাইরেও আরও অনেক অস্ত্র ছিল। আসলে আনফর্চুনেটলি এই বিষয়গুলো খুব দ্রুত জানাজানি হওয়ার কারণে আমরা কিন্তু খুব বেশি দূর আর এগোতে পারি নাই, যেটা সন্ত্রাসীদের নেটওয়ার্কগুলো অনেক স্ট্রং, তারা অনেকভাবে এটা আসলে জেনে যায়। তো এটা আমরা প্রথম থেকে এই জিনিসগুলো আমরা ফেস করে আসছি। তো এই সন্ত্রাসী কালা মোবারকের যে বিষয়টা, সে হচ্ছে
বড় সাজ্জাদের নির্দেশনা এবং ডেভিড এমন তো এখন নাই, তাদের নির্দেশনা অনুযায়ী যখন যেখানে বলে, যেভাবে বলে সেভাবে কিন্তু সে কাজ করে, মানে সে তাকে চরমভাবে ব্যবহার করা হয়। এবং এই যে মাসুদ চৌধুরীর যে ঘটনায়, ওইটাতে কিন্তু সেই মাসুদ চৌধুরীকে ব্যক্তিগতভাবে চিনতও না বা জানিও না, তার সম্পর্কে দেখেও নি কখনো। কিন্তু ওই যে মোবাইলে যখন তাকে রায়হান তার ছবিটা পাঠায় দেয় এবং বলে যে এটাই হচ্ছে টার্গেট, একে মারতে হবে, এবং প্রথম গুলিটা কিন্তু সেই করে। তো সে খুবই দুর্ধর্ষ এবং পরবর্তীতে গিয়ে মাথায় যে গুলি করে এটাও সে করে। তো অন্যান্য যেগুলো আছে সেগুলো তো ধরে ফেলেছি, দু একজন বা এখনও বাদ আছে। আমাদের এই যারা সন্ত্রাসী বাহিনী যারা আছে তারা একের পর এক কাজকর্ম করে যাচ্ছে। বিশেষ করে আপনারা দেখেছেন যে ইতিপূর্বে চট্টগ্রাম মহানগরীতে যে ঘটনাগুলো ঘটেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সে ছিল। যেমন এক্স এমপি মুজিবুর রহমানের বাসার সামনে যে গুলির ঘটনা ঘটেছিল সেটাও কিন্তু সেখানে সে ছিল। এখানে সারোয়ার বাবলা, এই যে সারোয়ার বাবলা হত্যাকাণ্ড ঘটেছিল সেটাতেও কিন্তু সে ছিল, সে সরাসরি ছিল এবং নিজে গুলি করেছে। ফটিকছড়িতে যে জামাল হত্যা, সাদ্দাম হত্যা, তার আগে বাবু হত্যা, বিশেষ করে তার নাম যে গলাকাটা মোবারক হলো, এটা হচ্ছে ওই যে বাবুকে জবাই করে বা গলা কেটে মেরেছিল, তো ওইটার থেকে তার নাম হয়ে গেছিলো গলাকাটা মোবারক। তো এরা খুবই দুর্ধর্ষ প্রকৃতির। এদের কোনো আসলে ওই যে আমি দেখলাম যে কোনো বিচার বুদ্ধি বা ওই যে মানবিকতা যেটা আছে এটা কোনো কিছু কাজ করে না। তারা শুধু একটাই জিনিস জানে, তাদের বস আছে, বস যেভাবে নির্দেশনা দেবে, যাকে যেভাবে বলবে সেভাবেই তাকে মেরে ফেলবে বা তার প্রতি এই কাজগুলো করবে। এটা মূলত করা হয় তাদের যে সন্ত্রাসের রাজত্ব, তাদের যে চাঁদাবাজের যে বিভিন্ন রকমের ক্ষেত্র উন্মোচিত করা হয়, সেইটার জন্য এদেরকে ব্যবহার করা হয় বা ব্যবহার করে। তো এইটা আমার এই অপরাধীদের যারা খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজি যারা আছে, এদের প্রতি একটাই জেলা পুলিশের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে অভিযান করে যাচ্ছি। তাদের প্রতি আমার মেসেজ যে এগুলো এই অপরাধকর্ম ছেড়ে আপনারা শান্তির পথে চলে আসুন, তাহলে আপনারা বিপদে পড়বেন না। সারেন্ডার করে ফেলেন, আর যদি সারেন্ডার না করেন তাহলে একটার পর একটা আমরা এই যে টোকায় 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 নিয়ে আসবো, কিন্তু সে যেখানেই থাকুক। তো এই মেসেজটা আমি একটু দিতে চাই। তো এইটুকুই ছিল আমার কাছে। আর বাদ বাকি তো আপনারা দেখতেছেন যে এখানে সামনে আছে, এগুলো নিয়ে সবাইকে এখানে আসার জন্য, বিশেষ করে ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া সকল সাংবাদিকবৃন্দকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আজকে অনেক কষ্ট করে, বিশেষ করে আজকে আর্মি চিফ স্যার আসছিলেন ভাটিয়ারের ওদিকে জলিল টেক্সটাইল মিলে, ওইখান থেকে কাভার